হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আমি আজকে এসে গেছি একটা নতুন ভিডিওর সঙ্গে। আমি এখন রয়েছি পাহাড়ের রানী দার্জিলিংয়ে। দার্জিলিংকে পাহাড়ের রানী বলা হয় এবং দার্জিলিংয়ে আমরা বছরে কোনো না কোনো সময় এসেই থাকি। দার্জিলিং এসে আমরা একটা প্রবলেম ফেস করি যে দার্জিলিংয়ে খুব কম খরচায় কোথায় থাকবো। তো আমার আজকের এই ভিডিওটা সে সম্পর্কে। আমি নিয়ে এসে গেছি একটা খুব সুন্দর হোটেল, যেটাতে থেকে আপনারা খুব সুন্দরভাবে থাকতে পারবেন। তো চলুন সেই হোটেলের দিকে যাওয়া যাক এবং ভিডিওটা শুরু করা যাক। কিন্তু তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, যারা ভিডিওটা দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কারণ যদি আপনারা সাবস্ক্রাইব করেন আপনাদের কোনো প্রবলেম হবে না, কিন্তু আমার এরকম ভিডিও বানাতে অনেক মোটিভেট লাগে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি আরও একটা হোটেলের সামনে এসে গেছি। এটা কোনো হোটেল না, এটা হলো একটা হোমস্টে। আপনারা এখানে এসে বাড়ির মতন সুন্দরভাবে থাকতে পারবেন। তো চলুন হোমস্টের ভিতরে যাওয়া যাক এবং রুমগুলো দেখে নেওয়া যাক কীরকম কী রুম রয়েছে। এ হয়ে যাচ্ছে হোমস্টেটা। এই হোমস্টেটার যদি অবস্থান বলি, দেখুন এদিক থেকে ম্যাল রোড, আপনারা এখান থেকে 5 থেকে 6 মিনিট হেঁটে আসবেন এবং এ হয়ে যাচ্ছে হোমস্টে। খুব সুন্দর একটা হোমস্টে কিন্তু এখানে রয়েছে। চলুন এবারে ভিতরে যাওয়া যাক এবং রুমগুলো দেখে নেওয়া যাক। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে আমরা পেয়ে যাব এই হোমস্টেটা। এটা ফার্স্ট ফ্লোরে রয়েছে। এই যে রুমগুলো, 4টে রুম রয়েছে, এই 4টে রুমই এ হয়ে যাচ্ছে এই হোমস্টের একটা রুম। তো চলুন রুমের মধ্যে প্রবেশ করি। রুমের মধ্যে প্রবেশ করলেই আপনারা প্রথমেই দেখতে পাবেন রুমটার কত বড় সাইজ। রুমটার সাইজ দেখুন, এইখান থেকে শুরু করছি। বিরাট বড় একটা রুম, দেখুন কত সুন্দর আপনারা এখানে এসে থাকতে পারবেন। প্রথমে এখানে একটা বড় টেবিলের ব্যবস্থা করা রয়েছে, যেখানে আপনারা আপনাদের জিনিসপত্রগুলো রাখতে পারবেন। এখানে একটা সুন্দর সোফা রয়েছে, আপনারা যদি মনে করেন যে আপনারা সোফাতে শোবেন সেটাও শুতে পারবেন। এবং ওখানে একটা বিগ সাইজের বেড রয়েছে। আমরা ওদিকে যাবো, তার আগে আমরা এদিকে দেখে নেবো যে এখানে একটা সুন্দর বড় একটা টিভির ব্যবস্থা করা রয়েছে। আপনারা আপনাদের ছোটোখাটো জিনিসপত্র, এই যে ড্রয়ার রয়েছে, সেই ড্রয়ারও রাখতে পারেন এবং ওখানেও রাখার জায়গা রয়েছে। এবং টিভির চারপাশে দেখুন কত ছোট্ট ছোট্ট এই যে এরকম আর মানে ছোটো ছোটো আর্টের ব্যবস্থা করা রয়েছে। এবং দেখুন এখানে এই জিনিসগুলো খুব সুন্দরভাবে কিন্তু এখানে লাগানো রয়েছে। মানে এত সুন্দর এই রুমগুলোকে সাজানো রয়েছে, তার জন্য মানে আমি ধন্যবাদ দেবো এখানকার যিনি মালিক রয়েছেন তাকে। এবং যদি এদিকে আসি, এদিকে এসে দেখতে পাবেন আপনাদের বড় লাগেজগুলো, এই যেটা খুললেন এই বড় লাগেজগুলো কিন্তু আপনারা এই জায়গায় এসে রাখতে পারেন। এবার যদি এদিকে আসি, এখানে একটা কিন্তু আপনাদের চেয়ারের ব্যবস্থা করা রয়েছে। এবার এদিকে এলে এখানে একটা জানলা এবং এখানে একটা জানলা, এবং দেখুন এখানেও কিন্তু একটা বড় জানলা কিন্তু ব্যবস্থা করা রয়েছে। এবং জানলাগুলোর পর্দাগুলো অতি সুন্দর, দেখুন পর্দাগুলো কত সুন্দর সুন্দর পর্দা। এবার যদি এদিকে আসি, দেখুন এদিকে এলে বেডটা কত সুন্দর লাগছে, দেখুন মানে বেড দেখি মন ভরে যাচ্ছে। যদি এদিকে আসি, প্রথমে এখানে দেখুন কত সুন্দর সুন্দর টাওয়ালগুলোকে কত সুন্দরভাবে সাজানো রয়েছে। এবং এই যে ব্ল্যাঙ্কেটের কালারটাও অতি সুন্দর। এখানে একটা ব্ল্যাঙ্কেট এবং এখানে একটা ব্ল্যাঙ্কেট, টোটাল কিন্তু 2টো ব্ল্যাঙ্কেট কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবং বালিশগুলো, ওখানে একটা বালিশ, ওখানে একটা বালিশ দেওয়া হয়েছে। আপনারা যদি 3 জন থাকতে চান তাহলে সেটাও আপনারা এখানে এসে থাকতে পারবেন। এবার যদি এখানে আসি, দেখুন কত সুন্দর সুন্দর গ্রাফিটিগুলো করা রয়েছে। দেখুন এখানে একটা গ্রাফিটি করা রয়েছে। এবার যদি এদিকে আসি, এদিকে এসে দেখতে পাবেন এখানে একটা জানলা রয়েছে, এখানে একটা জানলা রয়েছে। এবং এ হয়েছে একটা ছোট্ট ড্রেসিং টেবিল, যেখানে আপনারা আপনাদের মুখ দেখতে পারবেন। তো খুব সুন্দর লাগছে এবং এই রুমটা অতি সুন্দর, দেখুন কত সুন্দর লাগছে এই রুমটাকে। এবার যদি আমরা বাথরুমের দিকে যাই, এই যে এদিকে এলে বাথরুম পাবো। এই যেটা খুলেই বাথরুম অতি সুন্দর। মানে এখানকার লাইটিংয়ের আর ডেকোরেশনের মানে তুলনা হয় না কিছু। প্রবেশ করতেই আমরা পেয়ে যাবো এখানে কিন্তু বেসিনে এখানে হচ্ছে গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা করা রয়েছে। গিজার তো রয়েছেই, তার জন্য গরম জল ঠান্ডা জল। এবং এখানে দেখবো আমরা একটা সুন্দর আয়নার ব্যবস্থা করা রয়েছে। এবার যদি আমরা বলি, দেখুন এই যে লাইট জ্বেলে দিলাম, এখানে লাইট অন হয়ে গেল। এবার যদি এদিকে আসি, এখানে এসে ওখানে পেয়ে যাবো গিজার। যেহেতু গিজার রয়েছে তাই ঠান্ডা জল গরম জল কিন্তু রয়েছে। এবার এখানে এসে স্নান করার জন্য ঠান্ডা জল গরম জল রয়েছে, আপনারা এখানে স্নান করতে পারবেন। এখানে বালতি মগ দেওয়া রয়েছে এবং এই হয়ে যাচ্ছে শাওয়ার। এখানকার লাইটিংটা দেখুন, এখানে একটা লাইট কত সুন্দরভাবে ঝোলানো রয়েছে এবং ঠিক এখানে একটা লাইট দেওয়া হয়েছে। এবং দেখুন আয়নার চারপাশে কত সুন্দর সুন্দর কিন্তু এখানে জিনিসপত্র করা রয়েছে। এবার যদি এদিকে আসি, এদিকে এসে দেখবো আমরা এই যে ওয়েস্টার্ন টয়লেটটা খুব সুন্দর। আপনারা এখানে জেট স্প্রে পেয়ে যাবেন এবং এখানে টিস্যু রাখার জায়গা, টিস্যুটা রাখা হয়নি, টিস্যুটা কিন্তু রেখে দেবে। তো এ হয়ে যাচ্ছে এই হোমস্টের একটা রুমের বাথরুম। এবং এ হয়ে যাচ্ছে এই হোমস্টের একটা রুমের খুব সুন্দর একটা রুম। আপনারা চাইলে অবশ্যই কিন্তু এই রুমটা এসে থাকতে পারেন। এ হয়ে যাচ্ছে এই হোমস্টের একটা 6 বেডরুম। দেখুন রুমে প্রবেশ করতেই আপনারা পেয়ে যাবেন প্রথমে এখানে একটা বড় বিগ সাইজের একটা বেড পেয়ে যাবেন।
এই বেডে আপনারা 3 জন 4 জন আরামসে থাকতে পারবেন। দেখুন 3টে বালিশ দেওয়া হয়েছে, আপনারা চাইলে কিন্তু আপনাদেরকে 4টে বালিশও খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া হবে। এখানে ব্ল্যাঙ্কেট দেখুন, এখানে একটা ব্ল্যাঙ্কেট এবং ওখানে একটা ব্ল্যাঙ্কেট, টোটাল 2টো ব্ল্যাঙ্কেট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবার যদি এদিকে আসেন, এদিকে এসে দেখেন, তাহলে এদিকে এসে দেখবেন এখানে 2টো গ্লাসের ব্যবস্থা করা রয়েছে, 2টো কাপ এবং এখানে জগ, এবং এখানে দেখুন কিন্তু ইলেকট্রিক কেটলি দেওয়া হয়েছে জল গরম করার জন্য, কারণ এখানে অত্যাধিক ঠান্ডা, আপনারা ঠান্ডা জল খেতে পারবেন না, তার জন্য কিন্তু ওখানে প্লাগের ব্যবস্থা করা রয়েছে, আপনারা ওখান থেকে মোবাইল চার্জও দিতে পারবেন। এবার দেখুন এখানে একটা লাইট, এখানে একটা লাইট এবং ওই দূরে একটা লাইটের কিন্তু ব্যবস্থা করা রয়েছে। এই হয়ে গেল বেডটা। এবার যদি এদিকে আসি, এখানে এসে দেখবো যে এখানে একটা পুরো খুব সুন্দর সোফা রয়েছে, এখানে গেস্ট রয়েছে, তাই কিন্তু এরকম ব্যাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এখানে একটা বসার জায়গা, এখানে একটা বসার জায়গা এবং এই পুরো সোফাটা আপনারা দেখতে পাবেন। এবং এখানে দেখুন এখানে একটা খুব সুন্দর তাক ব্যবস্থা করা রয়েছে, এখানে গ্রাফিটিগুলো অত্যাধিক সুন্দর। এবং যদি এদিকে আসেন, এখানে দেখবেন এসে একটা সুন্দর, বেশ কি সুন্দর একটা দেখুন এখানে তাক করা রয়েছে। এবার যদি এদিকে আসেন, এদিকে একটা সুন্দর, এখানে আপনাদের একটা বড় টিভি রয়েছে। এবার এদিকে যদি খোলেন এটা, এখানে আপনারা আপনাদের লাগেজগুলো সুন্দরভাবে রাখতে পারবেন। এবং যদি বলেন এই রুমটা কিন্তু খুবই সুন্দর, দেখুন ফ্লোরটাও খুবই সুন্দর এবং ম্যাট্রেসও পাতা রয়েছে। এবার যদি আপনারা এদিকে আসেন, এদিকে এসে যদি আপনারা বাথরুমটা খোলেন, বাথরুমটা খুললেই দেখতে পারবেন একটা অসাধারণ বাথরুম রয়েছে। দেখুন বাথরুমের মধ্যে প্রবেশ করলাম, প্রবেশ করে দেখুন বেসিনটা দেখুন কত সুন্দর একটা বেসিন, এবং এখানে কিন্তু জল পড়বে। যেহেতু এটা দার্জিলিং, তার জন্য গরম জল ঠান্ডা জলে কিন্তু ব্যবস্থার জন্য ওই গিজার করা রয়েছে, এবং আপনারা এইখানে গরম জল ঠান্ডা জল দুটোই পেয়ে যাবেন। এবার দেখুন এখানে কিন্তু একটা সুন্দর আয়নার কিন্তু ব্যবস্থা করা রয়েছে, যেখান থেকে আপনারা মুখ দেখতে পারবেন। এখানে রয়েছে একটা ছোট্ট লাইট, এদিকে একটা ছোট্ট লাইট ব্যবস্থা করা রয়েছে। এবার যদি এদিকে আসি, এদিকে এসে দেখবো যেহেতু গিজার রয়েছে, তাই ঠান্ডা জল গরম জল দুটো জলের কিন্তু এখানে ব্যবস্থা করা রয়েছে, আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এবং ওপরে রয়েছে শাওয়ার। এবার যদি এই দিকটা আসেন, এখানকার টয়লেটের কালারগুলো জাস্ট অসাধারণ। দেখুন কি সুন্দর ব্ল্যাক কালারের কিন্তু টয়লেট ব্যবস্থা করে দেওয়া আছে। ওখানে টিস্যু রয়েছে, এখানে রয়েছে হ্যান্ড কল বা জেট স্প্রে, এবং এখানে তাক রাখার জায়গা কিন্তু একটা সুন্দর দেওয়া রয়েছে, আপনারা আপনাদের জিনিসপত্রগুলো এখানে রাখতে পারবেন। এবং এই হয়ে যাচ্ছে। এবং এদিকে যদি আসেন, এখানে একটা সুইচ রয়েছে এবং এখানে আপনাদের জিনিসপত্র রাখার জায়গা দেওয়া হয়েছে। তো এই হয়ে গেল এই রুমটার একটা বাথরুম। যেহেতু আমি বলছিলাম এটা একটা 6 বেডরুম, আপনারা কিভাবে বুঝবেন যে এটা 6 বেডরুম? এখানে তো 3টে বেড রয়েছে বা 3 জনের থাকার জায়গা রয়েছে। এই যে এই দরজাটা যখন খুলবেন, খুলুন, ব্যাস দেখুন একটা অসাধারণ কিন্তু একটা রুম কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। যদি এদিকে থেকে শুরু করি, দেখুন এখানে বেডটা কত সুন্দর, দেখুন অসাধারণ একটা বেড দেওয়া হয়েছে, এবং এখানে 3 জনাকার থাকার জায়গা দেওয়া হয়েছে। এখানে কিন্তু খুব সুন্দর একটা ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা করা হয়েছে। যদি এদিকে আসেন, এখানে ইলেকট্রিক কেটলি ব্যবস্থা করা হয়েছে, আপনারা দেখুন রান্না করেও কিন্তু খেতে পাবেন। এখানে রান্না করার জায়গা দেওয়া হয়েছে এবং এখানে বেসিনের ব্যবস্থা করা হয়েছে, আপনারা এই জায়গাটায় কিন্তু রান্না করেও খেতে পারবেন। এরপর যদি দেখি, দেখুন ওখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন এবং এই জায়গাটা আপনারা বসতে পারবেন, বসে কিছু খাবার খেতে পারবেন। এবার যদি এদিকে আসি, দেখুন এখানেও আপনারা আপনাদের জিনিসপত্রগুলো রাখতে পারবেন। কত সুন্দর এখানে গ্রাফিটি করা হয়েছে, ছোট ছোট কিন্তু সুন্দর দেখুন আর্ট করা রয়েছে। এবং এদিকেও দেখুন কি সুন্দর ছোট ছোট মূর্তি, দেখুন খুব সুন্দরভাবে রুমটা সাজানো রয়েছে, ওয়েল ডেকোরেটেড করা হয়েছে। এবং দেখুন জানলা কতগুলো, দেখুন এখানে একটা জানলা, ওখানে একটা জানলা, এখানে একটা জানলা, ওখানে একটা জানলা, এবং ওদিকেও ঠিক একটা জানলা রয়েছে। দেখুন এখানেও কিন্তু একটা জানলা রয়েছে। তো এই হয়ে যাচ্ছে এই রুমটা। এবার যদি আপনারা বলেন বাথরুম কিন্তু আপনাদেরকে কমন বাথরুম ইউজ করতে হবে, যে এই রুমটার জন্য কিন্তু বাথরুম এটা এবং এই রুমটার জন্য কিন্তু বাথরুম এটাই। তো এই হয়ে যাচ্ছে এই পুরো রুমটা। আশা করি আপনারা এই রুমটা খুব ভালোভাবে সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এবং দেখুন এই যে এই রুমটার লাইটিং ব্যবস্থা কি সুন্দর, দেখুন একটা কি সুন্দর কিন্তু এখানে লাইটিং করা রয়েছে এদিকে, এবং এখানেও কিন্তু একটা সুন্দর লাইটিং এর ব্যবস্থা করা রয়েছে। তো এই হয়ে যাচ্ছে এই পুরো রুমটা। আশা করি আপনারা এই রুমটা খুব ভালো করে বুঝতে পেরেছেন। তো চলুন এরপরে আমরা একটা অন্য রুমের দিকে যাই। এই হয়ে গেল এই হোমস্টের আরো একটা রুম। তো চলুন রুমের ভিতরে যাওয়া যাক। রুমের ভিতরে প্রবেশ করতেই আমরা প্রথমেই দেখব এখানে কিন্তু একটা সুন্দর বেডের ব্যবস্থা করা হয়েছে। বেডটা খুবই সুন্দর দেখুন, এবং বেডের ব্ল্যাঙ্কেটটা কত সুন্দর দেখুন, এবং দুজনের জন্য কত সুন্দর টাওয়াল দেওয়া রয়েছে। দেখুন এখানে একটা টাওয়াল, এখানে একটা টাওয়াল, এবং বেডটা খুবই সুন্দর লাগছে, ব্ল্যাঙ্কেটটা খুব সুন্দর লাগছে, বালিশগুলোর কভারগুলো খুব সুন্দর লাগছে, অসাধারণভাবে রুমটা সাজানো রয়েছে। এবার দেখুন যদি এদিকে আসেন, এদিকে এসে আপনারা দেখবেন যে একটা সুন্দর টেবিলের ব্যবস্থা করা রয়েছে, এখানে 2টো কাপ রয়েছে, 2টো গ্লাস রয়েছে, জলের জায়গা রয়েছে, এবং এদিকে আপনারা পেয়ে যাবেন এই পুরো রুমটার যে লাইটগুলো রয়েছে সেগুলো সুইচ। এবার যদি এদিকে আসি,
এখানে একটা জানলা এবং এখানে একটা জানলা, এবং জানলার পর্দাগুলো জাস্ট অসাধারণ। দেখুন কত সুন্দর সুন্দর বেশ পর্দা দেওয়া রয়েছে। এবার যদি আপনারা বলেন এইটা, এদিকে আপনারা এলে পাবেন যেখানে একটা সুন্দর আয়না রয়েছে, এবং এইটা যদি খোলেন তাহলে আপনারা পেয়ে যাবেন আপনাদের লাগেজ রাখার জায়গা। দেখুন কত বড় লাগেজ রাখার জায়গাটা। এবার যদি এদিকে আসেন, এদিকে এসে দেখতে পাবেন নিচে দেখুন কত সুন্দর সুন্দর ম্যাট্রেস পাতা রয়েছে। এবং যদি এদিকে আসেন, এদিকে এসে দেখতে পাবেন এখানে একটা বড় বিগ সাইজের কিন্তু একটা টিভির ব্যবস্থা করা রয়েছে। এবং এখানে দেখুন কত সুন্দরভাবে এই রুমটা, মানে প্রত্যেকটা রুম, এই হোমস্টের প্রত্যেকটা রুমই কিন্তু খুব সুন্দরভাবে ওয়েল মেনটেন্ড এবং ওয়েল ডেকোরেটেড। এবার যদি এদিকে আসি, এদিকে এসে দেখতে পাবেন সোফা, আপনাদের বসার জন্য সোফার ব্যবস্থা করা রয়েছে এবং সুন্দরভাবে ব্যাপক লাগছে সোফাটা। এবং এখানেও কিন্তু একটা সুন্দর আর্ট করা রয়েছে, এদিকে একটা লাইট রয়েছে, ওখানে একটা লাইট রয়েছে। এই হয়ে যাচ্ছে এই রুমের লাইটিং। এবং আপনারা যদি এদিকে আসেন, এসে এখানে আপনাদের জিনিসপত্রগুলো এই নিচে রাখতে পারবেন, ছোটখাটো জিনিসপত্র। এবং ওই যে দেখতে পাচ্ছেন ওখান থেকে আপনারা আপনাদের মোবাইল জিনিসপত্রগুলো চার্জ দিতে পারবেন। তো এই হচ্ছে রুমটা। এবার যদি আমরা বলি বাথরুম, তো চলুন বাথরুমে প্রবেশ করা যাক। বাথরুমে এই কপারটা খুলে দিলেই বাথরুমে প্রবেশ করলে দেখুন কি সুন্দর বাথরুমটা, মানে এই প্রবেশ করলাম, বেসিনটা কত সুন্দর দেখুন, বেসিন। এবার হচ্ছে আয়না। যেহেতু দার্জিলিং, তাই এই হোমস্টের প্রত্যেকটা ঘরে কিন্তু এই যে গিজারের ব্যবস্থা করা রয়েছে। তাই গিজার যেহেতু রয়েছে তার জন্য গরম জল ঠান্ডা জল দুটো জলের কিন্তু এখানে ব্যবস্থা করা রয়েছে। এবার যদি এদিকে আসি তাহলে স্নান করার জন্য দেখুন দুটো জল কিন্তু, গরম জল ঠান্ডা জলের কিন্তু ব্যবস্থা এখানে করা রয়েছে। এবং এই যে আপনাদের বালতি মগ কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবার শাওয়ারের ব্যবস্থা, এই যে শাওয়ারও এখানে খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। এবার গিজার বললাম। এবার যদি এদিকে আসি, এই হোমস্টে প্রত্যেকটা রুমেই কিন্তু আপনারা ওয়েস্টার্ন টয়লেট পাবেন। দেখুন টয়লেটটা কত সুন্দর, এখানে ওয়েস্টার্ন টয়লেট করা হয়েছে। এখানে রয়েছে একটা হ্যান্ড কল বা জেট স্প্রে, এবং ওখানে ডাস্টবিন ফেলার জায়গা। এবং আপনারা যদি মনে করেন যে কোনো কিছু জিনিস আপনারা এখানে রাখবেন, তো এখানে রাখতেও পারেন। আর এদিকে রয়েছে একটা লাইট, এবং ওখানেও কিন্তু একটা ছোট্ট লাইটের ব্যবস্থা করা রয়েছে। আর এই কপারটাকে যদি আপনারা বন্ধ করেন, এখানেও আপনারা পেয়ে যাবেন আপনাদের জামা কাপড় রাখার জায়গা। তো এই হয়ে যাচ্ছে এই হোমস্টের একটা ছোট্ট বাথরুম। এবং এই হয়ে গেল এই হোমস্টের আরও একটা রুম। এই হয়ে যাচ্ছে এই হোমস্টের একটা ব্যালকনি, খুব সুন্দর দেখুন ব্যালকনিটা। এখান থেকে আপনারা কিন্তু ভিউ দেখতে পারবেন, এবং খুব সুন্দর এখানে কিন্তু ওয়াইফাইয়ের ব্যবস্থা রয়েছে। বললাম আপনাকে ওই যে ওয়াইফাইয়ের কিন্তু এখানে পোর্ট খুব সুন্দরভাবে করা রয়েছে। তো আশা করি আপনাদের রুমগুলো খুবই ভালো লেগেছে। তো চলুন এবারে নিচে যাওয়া যাক, এবং নিচে গিয়ে এই হোমস্টের যিনি ম্যানেজার রয়েছেন সেই ম্যানেজারের কাছে যাওয়া যাক, এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং কিছু কথা, এবং কিভাবে আপনারা এখানে আসবেন এবং থাকবেন সেই পুরোটাই ম্যানেজারের কাছে গিয়ে জেনে নেওয়া যাক। তো চলুন ম্যানেজারের সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা আপনার নামটা বলবেন? আমার নাম দেবাশিস পাল। আচ্ছা আপনার হোমস্টের নাম বলবেন? হিলদা হোমস্টে। আচ্ছা আপনার হোমস্টেটা ম্যাল থেকে কত দূরে? 400 মিটার, 4 থেকে 5 মিটার ওয়াকিং ডিস্টেন্স ম্যাল ফাউন্টেন থেকে। আচ্ছা ম্যাল ফাউন্টেন থেকে। আচ্ছা আমরা যদি গাড়িতে করে আসতে চাই, 4 চাকা তাহলে এখানে প্রবেশ করবে তো, আসবে তো? যদি রিজার্ভ গাড়ি হয় আর এখানকার গাড়ি হয় তাহলে জোর বাংলা হয়ে হোটেলে হোমস্টের সামনে গাড়ি থেমে যাবে। আর যদি কেউ শেয়ার গাড়িতে আসে তাহলে তাকে চকবাজার থেকে মেলে আসতে হবে, তাহলে আমরা ছেলে দিয়ে আমাকে হোমস্টেকে নিয়ে আসবো। বেশ বেশ ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এবার বলুন, আমরা এই যে রুমগুলো দেখলাম, 3 রকমের রুম দেখলাম। একটা বিগ সাইজের কাপেল রুম, একটা ছোট কাপেল রুম, এবং একটা 6 বেডের কাপেল রুম। এগুলোর অফ সিজন এবং পিক সিজনে কিরকম কি ভাড়া চলে সেটা একটু বলে দিন। ডবল শেয়ারিং যে রুমগুলো সেইগুলো 1500 থেকে 2000 টাকা ডিপেন্ড করছে কতজন থাকছে না থাকছে তারপরে। আচ্ছা অফ সিজন রেট। আর ফ্যামিলি রুমটা অফ সিজন রেট হচ্ছে 3000 টাকা। আচ্ছা ডিপেন্ড করছে কতজন থাকছে না থাকছে তারপরে। রেট বেশি হলে প্রাইসও বেড়ে যাবে। আচ্ছা আর অন সিজন যদি রেট হয় তাহলে কাপল রুম যে দুটো রয়েছে সেই দুটো সিজনে হচ্ছে 3000 টাকা। 3000 টাকা। আর ফ্যামিলি রুম যেটা রয়েছে সেটা হচ্ছে 6000 টাকা। 6000 টাকা ভাড়া পড়ে যাবে ম্যাক্সিমাম, ডিপেন্ড করছে কতজন থাকছে। আচ্ছা আপনি কিছু পার্সেন্টেজের ব্যাপারে বলছিলেন, আমার ভিউয়ার যদি কেউ আসে। হ্যাঁ, কেউ যদি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে আসে, সেই স্ক্রিনশট যদি আমাকে শেয়ার করেন, সেক্ষেত্রে বুকিং এর সময় আমি 10 to 15% লেস করে দেবো টোটাল অ্যামাউন্ট। তাহলে আমার ভিউয়ারদের জন্য খুবই সুবিধা এটা। আচ্ছা এবার আপনারা বলুন, আপনার হোমস্টে থাকতে গেলে কি কি জিনিসপত্র লাগবে? হোমস্টে থাকতে গেলে একটা আইডি প্রুফ লাগবে, ভোটার কার্ড, আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, কিছু একটা প্রুফ দিতে হবে। বেশ বেশ বেশ। আচ্ছা আনম্যারিড কাপলটা আসতে পারে? আনম্যারিড কাপল আসতে পারে, সেক্ষেত্রে 18 বছর প্লাস হতে হবে এজ, আর আইডি ডকুমেন্ট ঠিকঠাক থাকতে হবে। আচ্ছা বেশ ঠিক আছে। আর আপনি বলুন যে কেউ যদি পেট নিয়ে আসতে চায় সে কি এখানে থাকতে পারে? না, এটা পেট ফ্রেন্ডলি হোটেল না, হোমস্টে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো বাকি গেস্টের কমপ্লেইন করলে তখন সমস্যা হবে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা আপনার এই যে হোমস্টেতে ওয়াইফাই আছে? হ্যাঁ, ওয়াইফাই আছে। আচ্ছা আপনার হোমস্টেতে কি খাবার কিছু ব্যবস্থা আছে? হোমস্টেতে খাওয়ার ব্যবস্থা বলতে আমাদের নিজস্ব হোটেলও আছে, হিল কুইন হোটেল, সেখান থেকে আমরা ফুড সাপ্লাই করে থাকি। আর যদি কেউ বাইরে থেকে এখানে আউটসাইড থেকে খাবার এনে খেতে চায় সেটা খেতে পারে? হ্যাঁ, সে খেতে পারে, কোনো প্রবলেম নেই তো?
বেশ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আমার এই ভিডিও থেকে অনেক লোক, অনেক ভিউয়ার আপনার এখানে আসবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও করতে দেওয়ার জন্য, থ্যাংক ইউ। আশা করছি আপনাদের পুরো ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, এবং যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবার সুস্থ কামনা করি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই।